হে দয়াল কৃপা করিয়া এই চৈত্র মাসে শুক্লাপক্ষে যে একাদশী জগতে আসে, এই চৈত্র মাসে শুক্লাপক্ষে একাদশী কি নামে অভিহিত আছে এবং এই একাদশী করিলেই বা পার্থিব জগতে জীবের কি উপকার হয় এবং না করলেও কি অপকার হয়, তাই একবার আপনি কৃপা করে আমাকে বলুন, কি জগৎবাসী শ্রবণ করুন যে এই চৈত্র মাসে শুক্লা পক্ষে যে মহান একাদশী জগৎবাসীর সম্মুখে আসে হাজির হয়ে থাকে, এই একাদশী কি সমস্যা আছে, এই একাদশীর মহান গুণের কথা একবার বর্ণনা করুন। তাই ভগবান কৃষ্ণ বলিয়াছেন, এই ধর্মরাজ আপনি ভালো কথা বলিয়াছেন, এই পার্থিব জগতে জীবের পরিত্রাণের জন্য একটা পথ আছে, কারণ পার্থিব জগতের জীব সবাই পাপে মলিন হয়ে থাকে, পাপে মলিন হয়ে থাকে। তাই ভগবান কৃষ্ণ কৃপা করিয়া পার্থিব জগৎবাসীর জন্য মহাপ্রেম দিয়ে দেন, মহা সৌভাগ্য দিয়ে দেন, মহা শাস্ত্র দিয়ে দেন, শাস্ত্র জ্ঞান দেন এবং শাস্ত্রে লিখিত আইন দিয়ে পার্থিব জগতের জীবের পরিত্রাণের জন্য ব্যবস্থা করেন, সেই পরম দয়াল ভগবান কৃষ্ণ। তাই আজ এই চৈত্র মাসের শুক্লাপক্ষী যে মহান একাদশী হয়, কৃষ্ণচন্দ্র পরম করুণা অবতার কৃষ্ণ দয়াল বলছেন, শ্রবণ করুন হে ধর্মরাজ যুধিষ্ঠির, আমি পুরাকালের একটা কাহিনী বর্ণনা করি। এই চৈত্র মাসের যে মহান সৌভাগ্যবতী যে একাদশী, এই একাদশী শুক্লাপক্ষে সংঘটিত হয়ে থাকে। এই একাদশীকে শাস্ত্রসম্মত ভাবে কামদা একাদশী বলে। এই কামদা মহান একাদশীর গুণ আপনারা অবগত আছেন। পার্থিব জগৎবাসী জানেন, এই পার্থিব জগৎবাসীর পরিত্রাণের জন্য এই মহা সৌভাগ্যশালিনী একাদশী কামদা আমাদের সবার সম্মুখে বর্তমান। এই মহান একাদশী যদি আমরা করতে পারি, আমাদের জন্ম জন্মান্তরে যত পাপ রাশি আছে, যেমন একটা তুলায় যদি মেঝের কাটে ঠোকাই দিলে মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে যায়, সেই তুলা আছে ভস্ম হয়ে যায়, তেমনি আমাদের জন্ম জন্মান্তরে যত পাপ রাশি আছে, এই কামদায় একাদশী শরণাপন্ন হইলে ফুৎকারের সর্ব পাপ মুক্ত হয়ে যায় জগৎবাসী। জন্ম জন্মান্তরে আজকে এহ জন্মেও নহে, পর জন্মে আমরা কত না পাপ করিয়াছি। আমি এই অনুষ্ঠানে একটু পূর্বে শুনিয়াছি, এক মহান্তে বলিয়াছেন, না জানি কত না কত অপরাধ আছে, আপনারা সবাই অবগত আছেন। ত্রিতাপ যাতনা সংসারে আছে, আপনারা সবাই অবগত আছেন। এই ত্রিতাপ যাতনা কোন কোন যাতনাকে ত্রিতাপ যাতনা বলা হয়? কোন কোন যাতনাকে ত্রিতাপ যাতনা বলা হয়? কেউ যদি বলতে পারে বলেন তো, কোন কোন যাতনাকে ত্রিতাপ যাতনা বলে? আর একটু ভেঙে বলো। ত্রিতাপ যাতনা, তিনটে যাতনা কখন কখন হয়ে থাকে? আদি ভৌতিক সেটা অনেক অনেকে বুঝতে পারতে পারে। ত্রিতাপ যাতনা, ওরে জননী জঠরে কতই না কঠোরে, জননী জঠরে একটু বলাইছে এই পদের মধ্যে, জননী জঠরে কতই না কঠোরে, ওরে ছিলি রে অবজমনা উদ্ভরে হেড বললে সেই মাটির রেকটামে, আমাদের মাটির যে রেকটাম আছে না, ওই রেকটামটা আমাদের মুখের উপরে পড়ে থাকে, আর আমাদের চরণ থাকে উপরের দিকে, মস্তক থাকে মার এই নিম্ন দিকে। ডেলিভারি হওয়ার জন্য, পৃথিবীতে আসার জন্য ভগবান আমাদের উদ্ভরে হেড বন্ধে করে রাখে। ব্রহ্মাদি দেবগণ, মহামহান্তগণ যারা উদ্ভরে হেড বন্ধে তপস্যা করিয়াছেন, মুনি ঋষিগণ, সেই মুনি ঋষিগণ যেমন ধরনের তপস্যা করিয়াছেন, ওই রকম গ্রীষ্মকালে অগ্নি জ্বালিয়ে, শীতকালে সেই মহা জলের মধ্যে তপস্যা করেছেন মুনি ঋষিগণ। ওইরকম আমাদের তপস্যা ওইরকম মাতৃগর্ভে বিরাট অগ্নি, সেই অগ্নির মধ্যে আমরা ছিলাম, কারাগার ভোগ করিয়াছি। সেই কারাগারে সেই মাতৃগর্ভে যে জ্বালা, একটা যে কষ্ট, সেই কষ্ট জগৎবাসীকে বলা যায় না।
কিন্তু ওই কষ্ট আমরা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? মাতৃ গর্ভের কষ্ট কেন বুঝতে পারি না? কে বলতে পারবে? ভগবান আমাদেরকে সেই জ্বালা জানতে দেন নাই। কেন? কিভাবে জানতে দেন নাই? আমরা জানতে পারি নাই কেন? এই জননী জঠরের মধ্যে ভগবান আমাদেরকে দর্শন দিতেন। সেই দর্শনের গুণে আমরা কষ্ট বুঝতে পারি। যদি আমরা একটা ভালো আহার পাই, তাহলে এখন যদি ঝড় বৃষ্টি হয়, তাহলে আমরা মনে করি ঝড় বৃষ্টি হয় হোক কেন, এই সন্ধ্যে রসগোল্লা যে আছে হালকা খেয়ে নেই, নষ্ট হয়ে যাবে। এই যে যত কি আছে, ক্ষীর সর নবনীর আছে, হয়তো ভগবান দিয়েছেন আমাদের সামনে একটা পেয়ালা, অত্যন্ত ভালো সুখাদ্য, দধিযুক্ত ঘৃত মধু চিনি ইত্যাদি ইত্যাদি। এখন ওদিকে ঝড় উঠছে, বৃষ্টি হচ্ছে, তা আমরা কি ওই জিনিসটা ফেলে যাবো? আরে ঝড় বৃষ্টি হয় হোক, সবসময় তো হবে না, কিন্তু এই জিনিসটা পাবো না, তা খেয়ে নেই। ঝড় বৃষ্টি হয় হোক, তাই বলে না পেট যদি ভরা থাকে তা কোনো সমস্যা নাই। তাই আজকে ভগবানের কৃপা যখন আমরা জঠরে পেয়েছি, তখন আমাদের আর কষ্ট কিছু আমরা মনে করতে পারি না। তাহলে এই গেলে একটা যাতনা। আর আছে দুটো যাতনা। কি কি? আর দুটো কি কি? আর দুটো যাতনা কি কি? সংসার যাতনা। আদি ভৌতিক বুঝতে পারে না। সংসার যাতনা, পিতার যাতনা, গর্ভ যাতনা, আর এই সংসার যাতনা। সংসার একটা যাতনা আছে, কারণ এই সংসার যাতনা আমরা সবাই সংসার ভোগ করছি। সংসার মধ্যে জ্বালা আছে কি নাই? প্রত্যেকের চিন্তা করে দেখো তো, প্রত্যেকের হৃদয়ের মধ্যে সংসার জ্বালা আছে? সংসার জ্বালা সবার আছে? আছে। তাহলে সংসারে জ্বালা আছে কেন? কারণ আমরা সংসারে আমরা চির সুখী না। সংসারে আমরা চির সুখী কেউ নই। আমাদের মধ্যে অরণ্য অপ্রবাসী সাপন্ন খায়, সেই জন্য সুখে জগৎ মাথায় অরণ্য অপ্রবাসী সাপন্ন খায়। কিন্তু আমরা দেখা যায় যে সংসারের মধ্যে সবাই বিয়ে, আবার সংসারের মধ্যে থেকে অর্থ সামগ্রী সব আছে, কিন্তু পুত্র সন্তান নাই। আবার পুত্র সন্তান আছে, অর্থ নাই। আবার অর্থ আছে, মান নাই, মর্যাদা নাই, কেউ ভালোবাসে না। তাহলে সংসারের জ্বালা, স্ত্রী পুত্রের জ্বালা, এই সুন্দর রমণীর জ্বালা, পুত্রের জ্বালা আমরা পেশন করছে আমাদের। তাহলে এই সংসার জ্বালার মতো জ্বালা বলা যায় না। এই গেল দুটো জ্বালা, গর্ভ যাতনা, সংসার যাতনা। আর কি যাতনা আছে? আর কি যাতনা আছে? কারো মনে নাই? আর কি যাতনা? তোমরা এখন সে যাতনা বুঝতে পারো না। সেই যাতনা তোমরা বুঝতে পারো না বলে জানতে পারছো না। সেই যাতনা একটা আমাদের পিছনে আছে, সেই যাতনা। এখন আমরা সুন্দর দেহ নিয়ে, সুন্দর সুঠাম দেহ নিয়ে আমরা ঠাকুরের প্রসাদ পাচ্ছি, সুন্দর আমাদের দেহ পুষ্টি হচ্ছে। পিছনের চিন্তা আমাদের কারণ নাই। পিছনের চিন্তা কি? একটা যাতনা কি? একটা যাতনা কি আছে? তোমরা কেউ বুঝতে পারছো না। আর কি যাতনা আছে? মৃত্যু যাতনা, যন্ত্রণা, 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 মৃত্যু যন্ত্রণা। যদি বজ্রাঘাতে মৃত্যু হয় তবুও মহা যন্ত্রণা আছে। সর্পঘাতে মৃত্যু হয়, কারেন্টে ধরে যদি মৃত্যু হয়, তাও মহা যন্ত্রণা। এদিনে 100 বছরের বৃদ্ধা আমাদের শিষ্যা আমার কাছে 30 বছর মন্ত্র নিয়েছে। 100 বছর তার আয়ু। এখন সে 1 মাস না খেয়ে আছে, তবু বেঁচে আছে, শুধু জল খেয়ে বেঁচে আছে। এখন সবাই মনে করছে কেন বেঁচে আছে। এখন আমি একদিন গভীর মনে ভাবছি যে আমার কোন এক শিষ্যা আমার জন্য অপেক্ষা করছে। তখন আমি ছটফট করে আমাদের শিষ্য মেয়েদের সবাই বলেছিলাম যে আমি ঝড়খালি চলে যাই, আমার একটা শিষ্য মেয়ে কষ্ট পাচ্ছে বলে কদিন আগে চলে গেলাম না, তোমরা সবাই চলে যাবে। এখন যে দেখলাম চক্ষু বন্ধ হয়ে আছে, পুনার দিন চায় না, কিছু খায় না, শুধু একটু হা করে আর শ্বাস হচ্ছে, মৃত্যুর যাতনা শুরু হয়ে গেছে। আমি যে দেখি বললাম, ওগো তুমি সেই দেখো, আমি তোমার গুরু মহারাজ এসেছি, তোমার কোনো চিন্তা নাই, তুমি যখন বেঁচে আছো ভয় নাই, আমি তোমার সৎ করতে আমি নিজে হস্ত করিয়ে দিই। এই বলে বৃন্দাবনের
এবং রাধাকুণ্ডের জল সহ প্রসাদ সহ সবই দিয়ে আমি নাম করতে থাকলাম। নাম করতে করতে বললাম কি, তুমি একবার চেয়ে দেখো আর আমার দেওয়া যা তোমার গালি দিয়ে একবার ঢোক চাপলাম। ঢোক চেপে শেষবারের মতো আমাকে দেখে নাও বলে আমি মুখের উপরে মুখ দিয়ে আছি আর চোখটা চেপে বলছি বলে আমি চোখটা একটু ছাড়িয়ে দিলাম, বন্ধ আছে তো, ছাড়িয়ে দিয়ে একবার খেয়ে দেখলো, দেখে 3-2 ঢোক চাপলো। ঢোক চাপলে আমি বুঝতে পারলাম যে এইবার শেষ ঢোক চাপা হয়েছে। এবার আমি নাম করতে থাকলাম। নাম করতে 10 মিনিট নাম করতে করতে চলে গেল দেহরা আমার সম্মুখে। তাই এখন সবাই বলছে তাই তো শনিবারে দেহরে কি আছে, বাদ দোষ পাই আছে। আমি বললাম যে বাদ দোষ কোন শিষ্য শিষ্যানীর মৃত্যু দেহ যদি কোন গুরুদেব দর্শন করতে পারে তার জন্ম জন্মান্তরে পাপ আর স্পর্শ পারে না, সে নির্বিঘ্নে প্রবেশ করতে পারে। আর আমি তো সাক্ষাৎ তার সৎ প্রতীক, কাজে কাজে এক পদ পাক আর 24 পদ পাক কোন দোষ তার স্পর্শ করে না, কারণ কৃষ্ণ ভক্তের কোন দোষ স্পর্শ করে না। এই কিছু দোষে পাপ যা আছে ও জগতে থেকে যায়। কৃষ্ণ ভক্ত যার প্রণালী উদিত যার সাধন সারা জীবন প্রসাদ ভোজন করে সেই মহান্তি আর কোন দোষ থাকতে পারে না, তার শুদ্ধ দেহ এবং ভগবানের রাজ্যে যেতে পারে। আমি তাকে বললাম তোমার এই জড়দেহ আর চলবে না, তোমার এই মাইক জগৎ তুমি ছেড়ে দাও, এই মাইক জগতের মোহ তুমি ত্যাগ করো। এবার তোমার সময় হয়েছে, তুমি নিত্য লীলায় চলে যাও, শ্রী রাধারানীর চরণে চলে যাও। আর তুমি থেকো না, তোমার রাখা সম্ভব নয়, তোমার এই কষ্ট আমি সইতে পারি না। এই বইতে 10 মিনিটের মধ্যে দিয়ে দেবে। আজকে দেখেছেন না কেমন? তাই কোন দেশে কোন কার্য করেন বোঝাই ওই অবহেলা বোঝায় না পাই। তা আমাদের শেষের একটা যন্ত্রণা আছে, একটা জ্বালা আছে, সেই জ্বালা অব্যক্ত জ্বালা আমাদের সবারই হতে পারে। আমি গুরুদেব হয়েছি, আমারও হতে পারে, বলাও যায় না, কারণ কৃতাব যখন আমাদের ভোগ বলতে হয়। আমাদের অনেক অনেক মহান বৃন্দাবনবাসী আছেন, তাদেরও অনেক জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে দেহ থেকে শেষ করতে হয়েছে। এখানে আপনারা বলতে পারেন এত বড় গুরুদেব এত বড় মহান্তের এত জ্বালা কেন হলো? এখানে শাস্ত্রে বলিয়াছেন জন্ম জন্মান্তরে কোনো যদি কিছু থাকে আর ইহ জন্মে যদি কিছু থাকে তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র এবং শ্রী রাধারানী দয়া করিয়া সমস্ত ভোগ এই জন্মে শেষ করিয়ে দেন, যেন পরজন্মে তার কোনো ভোগ না থাকে। আর হঠাৎ করে কোন লোক মারা গেলে সারা জীবন ভগবানের নাম করে নাই, বলে মারা যায়নি, তিলক চন্দন তার বলে নাই, সেই ব্যক্তি খুব ভালো মারা গিয়েছে, দোষ পায় নাই। একবার বুধবারে মারা গিয়েছে, উত্তরবেলায় মারা গিয়েছে, আহা কি সুন্দর মারা গিয়েছে বীরেশ্বর না, বীরেশ্বর সত্যি ভক্ত ছিল মনে হয়। এই বীরেশ্বর ভগবানের নাম ধাম করে নাই, সব কিছু খেয়ে খেয়ে বীরেশ্বর মারা গিয়েছে। এখন আপনারা মনে করতে পারেন যে বীরেশ্বরকে মৃত্যু লীলা প্রবেশ করিয়াছে, না, বীরেশ্বর ভগবানের নাম করে নাই, ভগবানের তিলক বলে টিকি নেয় নাই, দীক্ষা গ্রহণ করে নাই, তার দেহ কলুষিত হয়ে আছে, তার মৃত্যুর পরে জমালক প্রাপ্ত হয়েছে এবং তার জমালকে তার শাসন, তার সমস্ত তার যত না পাপ আছে তার স্খলন জমালকে হয়ে। যদি জগতে একবার দীক্ষা সদ্গুরু চরণ আশ্রয় করে তাহলে ভগবান কৃপা করিয়া এই গোমরাহটাকে আর গ্রহণ করেন না। যিনি সদ্গুরু চরণ আশ্রয় করে ভজন করেন এবং নিরামিষ ভোজন করেন, আর যদি গুরু মহারাজের কাছ থেকে যদি নিত্য লীলার প্রণালী একবার দিতে পারেন, এও জগতে তার আর জমালকে যেতে হয় না। জয় জয় শ্রী হরি, জয় শ্রী আমরা ভগবানের এই পার্থিব জগতে এসে আমরা খুব ধৈর্য সহকারে আমরা সৎগুরু চরণ লাভ করবো, যেন আমাদের জীবন যৌবনটা নষ্ট হয়ে যায় না। তারপর আমরা সেই গুরুদেবের আদর্শে আদর্শিত হয়ে আমরা সাধন করতে থাকবো, তাহলে আমাদের আর এহ জন্মে আর আবার বাড়িমার জন্ম নিতে হয় না। তাই বলিয়াছে শাস্ত্রে, আমি আমার পদে লিখে আছি, ৮০ লক্ষ জনি পদিয়া ভ্রমণ, ওই আসা যাওয়া জীবের হলো আমার ১০০ কীর্তনের মধ্যে এটাও আছে, ৮০ লক্ষ জনি করিয়া ভ্রমণে আসা যাওয়া জীবের হলো আকার।
আমাদের অকারণ হলো যদি আমরা সদ্গুরু চরণ আশ্রয় না করি, তাহলে আমার 80 লক্ষ যদি আবার ভ্রমণ করি করিবে। তাই আজকে আমাদের কর্তব্য কি, আর নয় আসিতে হয় এই কাজ